আমি জানি না এসব বলে আপনাকে আমি ভুল করছি কিনা, তবে কি জানেন তো, এইরকম ভুল আমি হাজারবার করতে পারি। আমি আমি আপনাকে আমি আপনাকে ভালোবাসি জিনিয়া। আমি জানি না আপনি আমার সম্পর্কে কি ভাবছেন। হয়তো ভাবছেন যে 2-1 দিনের দেখা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা, আর আমি বেশি রেখে টেখে কথা বলতে পারি না। আরও একটা সত্যি কথা বলবো, এই টেলিপ্যাথি বলে না সত্যি একটা বিষয় আছে। তা না হলে আমি আপনার কথা ভেবেই গান গাইছিলাম, আর গান গাইতে গাইতে আপনি আমার সামনে, সবটা কেমন যেন স্বপ্নের মতো। তবে আর একটা কথা বলি, এত কথা বলছি বলে আপনি ভাববেন না যে আমি আপনাকে ইনসিস্ট করছি। আমি আপনাকে ভালোবেসেছি, তার মানে এই নয় যে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আমার মনে হয় আমি আপনাকে ইরিটেট করছি। আমি আসি, আবার হয়তো হঠাৎ করে অন্য কোথাও দেখা হয়ে যাবে, আমার ওটুকুই পাওনা। ভালো থাকবেন। শুনুন, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, একদিন ফোন করেই হয়ে গেল। এতই যখন মনে পড়ে একটা ফোন করলেই তো হয়। বড্ড তাড়াতাড়ি কাজ দিয়েছে ওষুধে। আমার মনে হয়েছিল বারবার ফোন করলে আপনি কি ভাববেন, আপনাকে বিরক্ত করতে ইচ্ছে করে। আমার তো ভালোও লাগতে পারতো। আমার বাড়ি একটু অন্যরকম। কনজারভেটিভ? না, ঠিক তা নয়, কিন্তু আমি যে বড় হয়েছি সেটা এখনো কেউ মানতেই চায় না, এখনো গাড়ি ছাড়া ছাড়ে না। তাও আজকে বেরিয়েছিলাম বলেই আপনার সঙ্গে দেখা হলো। জিনিয়া, আমাদের দেখা হওয়াটা ডেস্টিনি ছিল। আপনি কি বললেন আপনি গাড়ি ছাড়া চলাফেরা করেন না, তার মানে তো আপনার বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার হলেও আমি বিরাট কেউ নই। আমার বাবা দাদারা সব নাম করা ডক্টর। আচ্ছা, আপনি ডক্টর উজান চ্যাটার্জির নাম শুনেছেন? ও বাবা, ডক্টর উজান চ্যাটার্জি? সে তো বিশ্বের 5 জন হার্ট সার্জনের মধ্যে একজন। হ্যাঁ, উনি আমার সব থেকে বড় দাদা। তাহলে তো আপনার বাড়ির ধারে কাছে ঘেঁষাই যাবে না। না, সেরকম নয়, আপনাকে একবার চিনে নিলেই, আর আপনাকে আমার বন্ধু বললে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। এসব অনেক পরের ব্যাপার। আসলে আমার নিজের পরিচয় দেওয়ার মতো তো কিছু নেই এখন। কেন? আসলে আমি এখন স্ট্রাগল করছি, একটা বেসিক অ্যালবামের কাজ চলছে, সেটা যদি রিলিজ হয় তাহলে কিছু বলা যায়, কিন্তু তার আগে। ঠিক আছে, আমি অনেকটা বেশি ভেবে ফেলেছিলাম। আই এম রিয়েলি অনার্ড। আপনি আমার জন্য যে এতটা ভেবেছেন সেটাই আমার জন্য অনেক। তবে ঠিক আছে, বাড়িতে না গেলেও মাঝে মধ্যে তো আমরা দেখা করতেই পারি। সেটা তো কথা দিতে পারছি না। কেন? অনেক অসুবিধা আছে, আর আমরা সবাই একটা প্রবলেমের মধ্যে রয়েছি। তার জন্য আমাদের সবাইকে এখন একটু সেফটিও মেনটেন করতে হচ্ছে। মানে সেটা কিরকম? আপনাকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে অলি বলে একটা ছোট মেয়ে আছে, তার বাবা লোকটা সাইকো। নিজের মেয়েকে কতবার কিডন্যাপ করতে গিয়েছিল। আচ্ছা, সেই জন্যই আমরা সবাই একটু সাবধানে রয়েছি। যত সাবধানেই থাকো, এরপর তুমি আমাকে পৌঁছে দেবে অলির কাছে। না না, তাহলে কোনো দরকার নেই মিট করার, সেফটি আগে। না না, আমি চেষ্টা করব, জানিয়ে দেব আপনাকে, আর পারলে ফোন করবেন। করব করব। যখন ইচ্ছে করব।
তা এখন কি আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসতে পারি? না না না, তার কোনো দরকার নেই, বেশি দূর তো নয়, আমি যেতে পারবো। আসি। দাদা, তোমাদের আবার কি? তোমাদের তো সব পাওনা গন্ডা মেটানো হয়ে গেছে। কিছু অ্যাক্টিং করেন দাদা আপনি। সিনেমা হল বন্ধ, তাও লাইভ সিনেমা দেখে নিলাম আমরা। সত্যি সত্যি নেমে যান এবার, গানের গলা তো তুখো। সব তো অ্যাক্টিং। আসল গান তো এটাই বাজছে। আমি তো শুধু লিপ দিচ্ছিলাম। বলুন বলুন সবাইকে, আমরা খুব ভালো আছি, আমরা দারুণ খুশি। বলুন। চুপ করে আছেন কেন? বলুন বলুন। আমি আমি আপনাকে খাইয়ে দিই, লিফট খারাপ হলে আপনাকে কোলে তুলে নিয়ে আসি এখানে। বলুন। আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে আর এসব কথা কোনোদিনও বলবো না। আপনার আর আমার ভেতরে যা আছে সেটা আমাদের ভেতরেই থাকবে। কিন্তু আমার মনে হয় আপনি না একটু বেশি ভাবছেন এসব নিয়ে। আমি বেশি ভাবছি কারণ এই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করেছি। কিন্তু আমি ভুল করেছি সেটাও তো আপনি বলছেন। হ্যাঁ, হতে পারে যে আমি ভুল করেছি, কারণ আমি বেশি কথা বলি। আর আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকে তাহলে সেটা আপনি আমাকে বলবেন। সব কথা বলে বলে বোঝাতে হবে কেন হিয়া? কেন? আপনি তো আমাকে বলেছেন যে আপনি শুধু আমার হাজবেন্ড নন, আমার ডক্টর, আমার টিচার। তাহলে তো টিচারকে স্টুডেন্টকে শেখাতেই হবে, তাই না? বেশ, আমি যা শেখাবো সব শিখবেন তো? কি হলো? বলুন। না না না, না শেখার কি আছে? দেখুন, আমি যথেষ্ট বাধ্য স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বলেছিলাম না, বাড়ির মধ্যে কিন্তু আমরা মানে। আর কোনো কথা নয়, চুপচাপ শিখতে হবে এবার। দেখুন, আপনি কিন্তু বলেছেন আমার জন্য উত্তেজনা এখন ঠিক নয়, হ্যাঁ, আমি কিন্তু এখন অসুস্থ। আমি আপনাকে কিছু শেখাতে যাচ্ছি আর আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি এটাই বলছিলাম যে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফকে কিছু গিফট করলে ওয়াইফকেও রিটার্ন গিফট দেওয়া উচিত হাজব্যান্ডকে। এখানে আকাশ নীল